ভাইজান ঘুমের মধ্যে যুবক স্বপ্ন দেখে কে যেন ডাক দিয়ে বলতেছেন, বিশর রে, হ্যাঁ বিশর, আজকে তুই পড়ে পাওয়া একটা কাগজের টুকরা আমার নামকে সংরক্ষণ করে তুই হেফাজত করলি। যুবক শোন, বিশর শোন, আমি আল্লাহ পাকের পড়ে পাওয়া কাগজের টুকরার মধ্যে বিসমিল্লাহকে তুই সম্মান করলি, উপরে জায়গা করে দিলি। হ্যাঁ বিশর, আজকে টিকা শোন, আমি আল্লাহ তাআলা, তুই একদিন মদ খাইছিলি, তুই একদিন মদের আড্ডায় গেছিলি, তুই একদিন জিনা ব্যভিচারে লিপ্ত ছিলি, নামাজ পড়স নাই, রমজানে রোজা রাখস নাই। যুবক রে, আমি আল্লাহর কালাম কোরআনকে সম্মান এবং তাজিম করার কারণে, মহাব্বত করার কারণে, উঁচা জায়গায় স্থান দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা বিশেষ একটা কথা মনে রাখ, তার নামটাকেও আমি আল্লাহ তাআলা মদের আড্ডা থেকে বাছাই করিয়া, ভালোবাসিয়া, মহাব্বত করিয়া আমি আল্লাহ তাআলা হেদায়েত দিয়া তোমাকে কি করলাম, জান্নাতি একটা যুবক বানা দিলাম, তোমার নামটা ওলির খাতায় নাম লেখা দিলাম। সুবহানাল্লাহ কইলেন না? তাহলে এই যুবক কি হয়ে গেল ভাই? এক সময় এই যুবক মদের আড্ডায় লিপ্ত ছিল ভাইজান। মদের আড্ডা থেকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের জায়গা করে দিলেন, দিছেন কিনা ভাই? যুবক সারা জীবন কিন্তু মদের আড্ডায় ব্যস্ত ছিল। আল্লাহ পাকের কালামকে মর্যাদা দেওয়ার কারণে, আল্লাহ পাকের কালামকে সম্মান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশর হাবিকে জামানার একটা ওলি বানাইয়া দিয়েছে। আল্লাহ পারে না? এ যুবক ভাইরা পারে কিনা? আল্লাহ কিন্তু সবকিছুই পারে। আমি আপনাদেরকে বলতে চাই, যে যুবক ভাইরা কোরআন শরীফ পড়া শিখেছেন, তেলাওয়াত করবেন, আমি আম্মা জানদেরকে বলতে চাই, আল্লাহর কালাম যারা আম্মা জানেরা তেলাওয়াত শিখছেন, প্রত্যেকটা দিন তেলাওয়াত করবেন, মহাব্বত আর ভালোবাসবেন। নবীজি বলেন, আল্লাহর কালামের এত দাম, কোন একটা মুসলমানের সন্তান কোরআন শরীফ পড়তেও জানে না, কোরআন শরীফ কোনোদিন পড়া শেখে নাই, কোনোদিন তালিমেও বসে নাই। আল্লাহর নবী বলেন, আল্লাহর কালামের এত মর্যাদা, যদি কোরআন শরীফ তেলাওয়াত নাও পড়া জানেন, নাও শিখা জানেন, শুধু কোরআনের দিকে তাকায়া থাকবে, আল্লাহর নবী বলেন তাকায়া থাকলেও আল্লাহ তাআলা সওয়াব দিয়া দেয়। এ মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর কালাম এমন একটা মধুমাখা কালাম, তেলাওয়াত করলে সব পাওয়া যায়। তেলাওয়াত যদি কেউ যদি না করতে পারে, শুধু তাকায়া থাকবে, তাকায়া থাকলেও সব, চুমা খাইলেও সব, বুকে জড়াইলেও সব, সব সময় সব আর সব, সবের টিকা খালি নাই। আমি আপনাদেরকে বলতে চাই, একটা সন্তানকে আপনারা আলেম বানাইবেন, কমসে কম কি বানাইবেন? একটা সন্তানকে আলেম বানানোর চেষ্টা করবেন। একটা সন্তানকে কমসে কম যদি আলেম বানাইতে পারেন ভাই, বিশ্বনবীজি বলেন, একটা সন্তানকে জামানার আলেম বানাইলে, জামানার হাফেজ বানাইলে, 10 জন মানুষকে সুপারিশ করিয়া হাসরের ময়দানে জান্নাতে নিতে পারে। মুসলমান ভাইরা রে আমার, আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? একটা করে সন্তানকে কমসে কম হাফেজ বানাইবো, পারবো তো ইনশাআল্লাহ? এ ভাই পারবো না? কমসে কম একটা সন্তানকে আলেম বানাইবো। বিশ্বনবী বলেন, নিজে আলেম হও, নিজে যদি আলেম না হতে পারে, একটা সন্তানকে আলেম বানাও। সন্তানকে আলেম বানাইতে পারো না, একটা নাতিকে আলেম বানাও। নাতিকে আলেম বানাইতে পারো নাই, বাইরে ফাইজুল কালাম কিতাব পড়ে দেখলাম, কিতাবের তাফসীরের লেখক লেখেন, তোমার বংশের ভিতরে একটা আলেম বানাও। বংশে যদি একটা আলেম বানাইতে না পারো, তাহলে প্রতিবেশী একটা লোককে তুমি আলেম বানাও। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। وقال النبي صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر تالي القرآن وحافظ اللسان ومطعم الجيعان ومكسي العريان ومن صلى على حبيب الرحمن أو كما قال النبي عليه الصلاة والسلام. أي سلام أي وقال النبي عليه الصلاة والسلام من قرأ القرآن فاستظهره فحل حلالا وحرم حراما أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কে দিল তোর মুখে হাসি, কে দিল তোর মুখে হাসি, এমন সুন্দর কথা কেমন করে বুঝতে পারিস আপন জনের ব্যথা। লতা গাছে কে দিল রে এত বড় কদু, লতা গাছে কে দিল রে এত বড় কদু। কারা দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু, ঝিনুক মাঝে কে দিল রে, ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণি হার। আখের মাঝে মিষ্টি মধু রসে চমৎকার। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান, পাখির কণ্ঠে কে দিল রে আরে মিষ্টি মধুর গান। হিসাব করে দেখি এসব আমার আল্লাহ তাআলার দান। জবান খুলে লা ইলাহা। নানা ভাই একটু এইদিকে বসেন, আপনি এইদিকে সামনে বসেন, খুশুন একটু সামনে আসেন, সামনের দিকে আসেন, একটু সামনে আসেন, সামনে। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আপন আপন বলো সবাই, আপন আপন বলো সবাই, আরে কেহ তোমার আপন নয়, আপন আপন বলো সবাই।
কাপন দিনের নবী ইয়ারা কাপন রাব্বুল্লাহ লা ইলাহা আরো জোরে সরে লা ইলাহা। আরে ভাই নবীর জন্য যার দিল ভাই নবীর জন্য যার দিল ভাই আরে একা পথে কান্দে না নবীর জন্য যার দিল ভাই আরে একা পথে কান্দে না রোজ হাসরা ভাইজান সে তো নবীর দিদার পাবে না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাজগঞ্জ ঐতিহ্যবাহী কামারখান থানা অধীন হায়দারপুর সরকার বাড়ি আজকের যুব সমাজের আয়োজিত সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কিরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন আওয়াম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে আদর করে পবিত্র জুমার দিন দিনের শেষ প্রান্তে এশারের নামাজ পড়িয়া আল্লাহ পাকের কিছু কথা বিশ্ব নবীর বাণী শোনা, বলা এবং শোনার জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন, কবুল করেছেন, সেই মহান রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, যেই নবী আমাদের জন্য উহুদের ময়দানে দান মোবারক শহীদ করে দিয়েছেন, যেই নবী আমাদের জন্য উহুদের প্রান্তে কত বিখ্যাত হয়েছেন, তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, সেই নবীর উসিলায় দুনিয়াতে আসলাম, সেই নবী মদিনার মাটিতে শুয়ে আছেন, সেই নবীর প্রতি পড়ি দরুদ সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আলোচনার আগে আবারও জানতে চাই সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে একটি আয়াতের অংশ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস বাছাই করে নির্বাচন করে ছোট্ট একটি হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। সংক্ষিপ্ত আকারে বিস্তারিত আলোচনা না করে খুবই সংক্ষিপ্ত আকারে, সময় আমার খুবই অল্প, এই অল্প টাইমের ভিতরে আমি যে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সেই ইচ্ছাটা হলো কোরআনের মর্যাদা সম্পর্কে। কিসের মর্যাদা ভাই? কোরআনের মর্যাদা সম্পর্কে আমি আলোচনা রাখবো। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, সবাই আমার জন্য প্রাণ খুলে দোয়া করবেন, আমি আপনাদের জন্য সার্বিক মঙ্গল কামনা করি। এখানে আমরা বসেছি, বসার কারণে আমাদের দুইটা লাভ। যদি বলেন কয়টা লাভ? দুইটা লাভ। একটা হলো এই প্যান্ডেলে আসা মাত্রই আমাদের গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নিজেই বলেছেন, যেখানে কোরআনের আলোচনা হয় ওই জায়গায় বসা মাত্রই গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। আর দুই নম্বর ফায়দা হলো এই মাহফিলকে উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই মাহফিলে আসার সত্যি, আসার কারণে আইসা আমরা বলছি, আসার কারণেই দুইটা লাভ হয়েছে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? এক নম্বর লাভ কি? আসা মাত্র আমাদের সগীরা গুনাহগুলো সব আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। দুই নম্বর ফায়দা হলো নাজাতের উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে এই মাহফিলটা আমার আপনার জন্য উসিলা করে আল্লাহ তাআলা জান্নাতের উসিলা করে দিবেন। মুসলমান ভাইরা রে আমার,
আমি ভূমিকা টানব না, আমি সরাসরি আলোচনা করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বয়ান করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। এই কোরআন শরীফ শুধু নাজিল করেছি তাই নয়, এই কোরআন শরীফ হেফাজতের জিম্মাদারিও আমি আল্লাহ নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন নাজিল করলাম আমি, কোরআন শরীফের জিম্মাদারিও নিয়েছি আমি। এই কোরআনকে পৃথিবী থেকে কোনো বেঈমান ইহুদি খ্রিস্টান কোন মুনাফিক যদি দুনিয়ার থেকে কোরআনকে উৎখাত করতে চায়, পারবে কি? কথা বলেন, পারবে? কখনো পারবে না। কেন পারবে না ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ের পেটের মধ্যে যেরকম সন্তানকে সংরক্ষণ করে রাখা হয় 10 মাস 10 দিন, ওইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামকে লৌহে মাহফুজে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে হেফাজত করে রাখছেন। পৃথিবীর এমন কোন অপশক্তি নাই যে কোরআনকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, পারবেন? কোনদিনও পারবে না। এই কোরআনকে দুনিয়া থেকে বিদায় করা তো দূরের কথা, এই কোরআনের একটা হরফকে দূরের কথা, একটা জের জবর পর্যন্ত এই কোরআনের মধ্যে থেকে সরাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলতে হবে ঠিক কিনা ভাই? ভাইজান, কোরআন শরীফের একটা জের জবরকে এই দুনিয়া থেকে ক্ষতবিক্ষত করতে পারবে না। সেই কোরআন শরীফ বিশ্ব নবীর উপরে নাজিল হয়েছে। কথা বলেন কার উপরে? আর একটু জোরে বলতে হবে কার উপরে? আমাদের পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে সেই নবীর দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ভাইজান, যেই পাহাড়ে কোরআন নাজিল হয়েছে সেই পাহাড়ের দাম বেড়ে গেছে। যেই রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাতের দাম বেড়ে গেছে। যেই দিনে কোরআন নাজিল হয়েছে সেই দিনের দাম বেড়ে গেছে। যেই জমিনে কোরআন নাজিল হয়েছে সেই জমিনটার পর্যন্ত দাম বেড়ে গেছে। জোরে কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, যেই লোকটা কোরআন তেলাওয়াত করবে ওই লোকটারও দাম আমার আল্লাহ বাড়ায়া দিবেন। তালিল কুরআন পছন্দ পেশ খোদা, তালিল কুরআন পছন্দ পেশ খোদা, হুরে গিলমান লাজুরুম বাহারাস ফেদাগার কোরআন কা নিসবার যায় হাবিব, হুরে গিলমান তারা বাসা দুনুসিব। তালিল কুরআন পছন্দ পেশ খোদা, হুরে গিলমান লাজুরুম বাহারাস ফেদাগার কোরআন কা নিসবার যায় হাবিব, হুরে গিলমান তারা বাসা দুনুসিব। মুসলমান ভাইরা রে আমার, এই কোরআনের মর্যাদা, এই কোরআনের এত দাম। ভাইজান, আল্লাহর কালামকে যেই বান্দা বান্দি তেলাওয়াত করবে ওই লোকটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হুর গিলমান বাজেট করে রাখছেন। তালিল কুরআন পছন্দ পেশ খোদা, তালিল কুরআন পছন্দ পেশ খোদা, হুরে গিলমান লাজুরুম বাহারাস ফেদা। মুসলমান ভাইরা আমার, যেই লোকটা আল্লাহর কালাম তেলাওয়াত করবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, তার ব্যাপারে বলা হয়েছে হুর গিলমান পর্যন্ত তার জন্য উৎসর্গ হয়ে গেছে। যেই লোকটা দুনিয়াতে আল্লাহর কালাম কোরআনকে তেলাওয়াত করবে, কোরআনকে মর্যাদা দিবে, কোরআনকে সম্মান করবে, যেই লোকটা প্রতিদিন নিয়মিত রাত্রি বিলায় কোরআন তেলাওয়াত করবে, তার জন্য 100% গ্যারান্টি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। 100% গ্যারান্টি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওই লোকটার ভাগ্যে
অবশ্যই অবশ্যই হুরগেলমান আল্লাহ তাআলা দিয়ে দিবেন। ভাইজান, যেই লোকটা প্রতিদিন নিয়মিত আল্লাহর কালাম তেলাওয়াত করবে ওই লোকটার জন্য অবধারিত হুরগেলমান, এর মধ্যে কোনো সন্দেহ না। তাহলে সেই কোরআন আমাদের পড়া দরকার আছে কিনা? পড়া দরকার আছে কিনা? মুসলমান হাজিরিন, যেই কোরআন পাহাড়ের উপর নাজিল হয়েছে পাহাড়ের দাম বেড়ে গেছে, যেই কোরআন নবীর উপর নাজিল হয়েছে নবীর দাম বেড়ে গেছে, যেই কোরআন উম্মতি মুহাম্মাদের উপরে নাজিল হয়েছে সেই উম্মতি মুহাম্মাদের দাম বেড়ে গেছে। মুহতারাম হাজিরিন, এই কোরআনের আমরা পক্ষে না বিপক্ষে? কথা বলেন ভাইজান। এই কোরআনের পক্ষে যদি আমরা থাকি, এই কোরআনকে আমরা যদি শ্রদ্ধা করি ভাইজান, এই যে হায়দারপুর সরকার বাড়ি, এই জায়গায় কোরআনের মাহফিল না দিয়া এখানে যদি এই যুবকরা গানের আড্ডা দিতে পারতো কিনা ভাই? কথা বলতে হবে, কথা বলতে হবে। এই জায়গায় কোরআনের মজমা না দিয়া, কোরআনের প্যান্ডেল না করিয়া, কোরআনের এই জায়গায় ওয়াজের প্যান্ডেল না করিয়া এখানে যদি এরা কি করতো, গানের আড্ডা দিত, বক্সের বাড়ি দিত, বক্স বাজাইতো, গানের আড্ডা দিতে পারতো। কিন্তু ভাই কথা বলে ঠিক কিনা ভাইজান? এই জায়গায় গানের আড্ডা যুবকরা না দিয়া স্বয়ং আল্লাহ পাকের কোরআনে এই জায়গায় একটা মেলা বসাইছেন। এই জায়গায় কোরআনের একটা মেলা বসাইছেন না, জান্নাতের একটা বাগান বসাইছেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে সুবহানাল্লাহ বলতে হবে। এই জায়গায় যে জান্নাতের আজকে বাগান হয়েছে এর মধ্যে কোনো সন্দেহ নাই। বিশ্বনবী বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। বিশ্বনবী বলেন, যেই জায়গায় কোরআনের আলোচনা হয় এবং আলোচনা করে যারা শুনে এবং করে, ওই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতা নাজিল করেন। সুবহানাল্লাহ বলেন। শুধু ফেরেশতা নাজিল করেন তাই নয়, বিশ্বনবী বলেন ওই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত নাজিল হয়। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওই জায়গায় সাকিনা পর্যন্ত নাজিল হয়ে যায়। ভাইজান, আমরা এই জায়গায় বসলাম, বসাতে আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? এই জায়গায় বসছি, লাভ হয়েছে না লস হয়েছে? শুধু আমাদের জন্য লাভ তাই নয়, আমি যুবকদের জন্য দোয়া করব। আজকের এই মাহফিল গানা যেই যুবকেরা দিয়েছে তাদের কপালটা ভালো, তাদের জীবনটা ধন্য। তার একটা দৃষ্টান্ত প্রমাণ আপনাদের কাছে আমি দিয়া যাব এই মাহফিল থেকে। যুবকরা এই জায়গায় গানের আড্ডা না দিয়া কোরআনের আড্ডা দিয়েছেন, কোরআনের মেলা বসাইছেন। এই জায়গায় যুবকেরা যে কোরআনের মেলা বসাইছেন, এখানে এই যুবকদের জন্য একটা প্লাস পয়েন্ট আছে। তার দৃষ্টান্ত আমি আপনাদেরকে বলতে চাই। বিশর হাফি নামে একটা মদখোর যুবক ছিল, প্রতিদিন মদের আড্ডায় যাইতো। কোথায় যাইতো ভাই? মদের আড্ডায় যাইতো যুবকদেরকে নিয়ে। প্রতিদিন নিত্য বেলায় প্রত্যেকটা দিন মদের আড্ডায় যাইতো, মদ খাইতো ভাই। এই যুবক প্রতিদিন সমস্ত সাথী সঙ্গীদেরকে নিয়ে মদের আড্ডায় যাইতো, মদ খাইতো, জিনা করতো, ব্যভিচার করতো ভাই, শুধু গুনার গুনাহ করতো। ভাইজান, এই বিশর হাবিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। ভাইজান, এই বিশর হাবির যুবকের ঘটনা আপনারা শুনলেই বুঝতে পারবেন আজকে এই যুবক রাজা আজকে মাহফিলটা দিয়েছেন ভালোবাসার কারণেই দিয়েছে। আল্লাহকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, আল্লাহর কোরআনকে ভালোবাসেন। আল্লাহর কোরআনের মহব্বত আর ভালোবাসা যদি না থাকতো আজকে কিন্তু এই জায়গায় যুবকেরা কোরআনের মাহফিল দিত না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের ভালোবাসা আছে, আল্লাহর প্রতি মহব্বত আছে, বিশ্ব নবীর প্রতি ভালোবাসা আছে, যার কারণে আজকে যুবকরাই কোরআনের মাহফিল দিয়েছেন। ঠিক কিনা ভাই? মুসলমান বন্ধুরে আমার, বিশর হাফির কথা আমি আপনাদেরকে বলতেছি। ভাইজান, জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়া নাই, রমজান মাসে কোনোদিন রোজাও রাখে নাই। ভাইজান, এই যুবকটা এত খারাপ ছিল ভাই, প্রত্যেকটা দিন
সে মদ খাইতো, মদ খাই সে রাত্রি বেলায় ঘুমায় যাইতো, মাথার কোনো সেন্স থাকতো না, জ্ঞান হারা হয়ে পড়ে থাকতো। মায়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমার বিষয়কে তুমি কবুল করো না, আল্লাহ গো আমার বিষয়কে তুমি ওলি বানায়া দাও, মদের আড্ডা থেকে ফিরে দাও। ভাইজান, মা যদি সন্তানের জন্য দোয়া করে বন্দুকের গুলি মিস হতে পারে, মা বাবার দোয়া কোনোদিন ফিরা দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা দিন বিশ্বর হাবির মা তাহাজ্জুদের নামাজ পড়িয়া পড়িয়া দোয়া করে, আল্লাহ গো আমার বিষয়কে মদের আড্ডা থেকে ফিরে দাও, আল্লাহ গো আমার বিষয়কে যদি তুমি মদের আড্ডা থেকে না ফিরাও, আমার বিষয় কিন্তু জাহান্নামে যাবে, ঈমান নসিব হবে না। আল্লাহ গো আমার সন্তানকে কবুল করে নাও। কত যুবকদেরকে তুমি কবুল করলা, কত সন্তানদেরকে ওলি বানাইলা। আল্লাহ আমার দোয়া কি তোমার কাছে কবুল হয় না? আল্লাহ তোমার কাছে কি আমার দোয়া মঞ্জুর হয় না? মা বাবার দোয়া কি কবুল হয় না? কথা বলেন, কবুল হয় না? 100% গ্যারান্টি। সব কিছুই বিতা যাইতে পারে, তবে মা বাবা যেটাই দোয়া করবে সেটাই কবুল হবে। মা বাবা যদি আমার আপনার জন্য বদ দোয়া করে সেটাও কবুল হবে, দোয়া যদি করে সেটাও কবুল হবে। মোহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম এই বিষয়ের হাবি প্রত্যেকটা দিন মদের আড্ডায় যাইতো। ভাইজান, আল্লাহ যদি কবুল করে, আল্লাহ যদি হেদায়েত দেয়, আল্লাহ যদি নসিবে কপালে যদি হেদায়েত রাখে, পৃথিবীর এমন কোনো অপশক্তি হারাম নাই যে ওই লোকটাকে হেদায়ের রাস্তা থেকে ফিরাইতে পারবে কি ভাই? হেদায়েতের রাস্তা যদি আল্লাহ খুলে দেয়, পৃথিবীর এমন কোনো শক্তি নাই, শয়তান নাই যে হেদায়েত প্রাপ্তওয়ালা গোমরা হয়ে যায়, এরকম কমই আছে ভাই। ভাইজান, এই যুবক মদের আড্ডায় যাইতেছেন প্রতিদিনকার দিন। এই যুবকটা মদের আড্ডায় যেদিন যায়, রাস্তার মধ্যে পড়ে থাকা একটা কাগজের টুকরা সে দেখতে পায়। কিসের টুকরা দেখতে পায়? কাগজের একটা টুকরা পায়ের নিচে পড়ে আছেন। বিশর হাবি যুবক মানুষ প্রতিদিন কিন্তু মদ খায়। এই মদারু যুবক পায়ের নিচে কাগজের একটা টুকরা দেখে কেমন যেন আত্মার মধ্যে কেমন জানি একটু টান লেগে গেল। যুবক চিন্তা করলো, দেখি এই কাগজের মধ্যে কার নামটা লেখা আছে, এই কাগজের মধ্যে দেখি কি লেখা আছে। যুবক এবার পায়ের নিচে থেকে এই কাগজের টুকরা খানা হাতের মধ্যে নিয়া সাথী সঙ্গী ভাই যারা ছিল মত করছিল, যুবক ভাইরা একটু ভালো করে শুনবা। যুবকরে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করে, অবশ্যই কিন্তু আল্লাহ পাক নাজাত দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে সুবহানাল্লাহ বলেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। আরে পাইছে যে জোর সেই খোদারে, বলে আরে পাইছে যে জোর সেই খোদারে, কিসের তাহার ভয়, দুঃখ কষ্ট ব্যথা বেদনা সবই হবে জয়। দুঃখ কষ্ট ব্যথা বেদনা সবই হবে জয়। আরে আল্লাহকে ডাকে যারা, আল্লাহকে ডাকে যারা, রূহ তারা মরে না। মাটির কবরে যায়া ডাকো ভাই, মাটি তার ধরে না। ঠিক কিনা বাজান? মাটির কবরে যায়া ডাকো ভাই, মাটি তার ধরে না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগ করতেছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বন্ধু, আমি আপনাদেরকে বলতেছিলাম যুবক বিশুর হাফি পায়ের নিচে টিকা ভাই করে পাওয়া একটা কাগজের টুকরা হাতের মধ্যে নিয়ে সাথে সঙ্গে যুবকদেরকে ডাকতে বলতেছে, ভাই তোরা আজকে মদ খাইবার যাবি? আর যাব না। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে রহম করেন, কেমনে দয়া করেন, কেমনে হেদায়েত দান করেন। বিশুর হাফি কাগজের টুকরাখানা হাতের মধ্যে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করলেন। সাথে সঙ্গে যুবকদেরকে বললেন, ভাই জীবনে কোনোদিন নামাজ পড়ি না, আজকে থেকে নিয়াত করলাম নামাজ পড়বো। সুবহানাল্লাহ। জীবনে রমজান মাসে আমি রোজা রাখি নাই, আজকে থেকে আমি তওবা করলাম, রমজান মাসে রোজা রাখবো। ভাইজান তোরা যা, আমি আর মদের আড্ডায় যাবো না। সাথী সঙ্গী ডাক দা বলে, ভাই প্রত্যেকটা দিন তোরা আমার সঙ্গে, তুই আমার সঙ্গে, তোরা আমার সঙ্গে যাস মদের আড্ডায়, আজকে কেন যাবি না? বিশুর হাফি ডাক দা বলতেছে, ভাইজান আমার অন্তরের মধ্যে ব্যথা, তোরা যা, আমি যাবো না। সবাই মদের আড্ডায় চলে গেল। বিশুর হাফি এবার মদের আড্ডায় না যায় বাড়ির দিকে রওনা দিল। ভাই বাড়িতে যাওয়ার পরে ভাই রে মাকে ডাকতে বলে, মা মারে আমাকে বুঝি আল্লাহ হয়তো কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে সুবহানাল্লাহ বলতে হবে। ভাই মাকে ডাকতে বলে, মা আমি একটা পায়ের নিচে কাগজের টুকরা পরে আসিলাম, আমি কাগজের টুকরা পরে পাইলাম। ভাই আপনি একটু তাকায়া দেখেন, দেখেন এই কাগজের টুকরার মধ্যে কার নাম লেখা আছে। মা এবার বুকের মধ্যে যুবককে টান দিয়ে নিয়ে বলতেছে, বেটারে বুঝি আমার আল্লাহ কবুল করেছে। বেটাকে ওদের মধ্যে জড়া ধরে নিয়ে আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ গো প্রতি 5 ওয়াক্ত নামাজে তাহাজ্জুদের মুহূর্তে আল্লাহ তোমার কাছে আমার এই বিশুরের জন্য দোয়া করেছি, আজকে বুঝি তুমি আমার দোয়াটা ফিরে দাও নাই, তুমি বুঝি কবুল করেছো। আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ গো আমার বিশুরের জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও, আমার বিশুরকে তুমি কবুল করেছো। যুবকের মায়ের আর বিশুরকে ডাকতে বলে, বেটারে তুমি যে কাগজের টুকরাখানা পাইছাও, এই টুকরাখানা সাধারণ কোনো কাগজ নয়। ভাইজান রাস্তা থেকে যে কাগজের টুকরাখানা পড়ে পাইছে, ওই কাগজের টুকরার ভিতরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ বলেন। কি লেখা আছে ভাই? বিসমিল্লাহির রহমানির রহিম। এটা মধুমাখা একটা আল্লাহ পাকের কালামের একটা আয়াত। আল্লাহ পাকের কোরআন শরীফের ভিতরে বিসমিল্লাহ আছে, এই বিসমিল্লাহও কিন্তু একটা কোরআনের আয়াত। ভাইজান এই কোরআন শরীফের টুকরা কাগজখানা আম্মা জানের হাতের মধ্যে দিয়া বলতেছে, মা দেখো এই কাগজের মধ্যে কার নাম লেখা আছে, কার নাম লেখা আছে। মায়ের ডাকতে বলে, বেটারে এই কাগজের টুকরার মধ্যে লেখা আছে তোমারে যেই খোদাই বানাইছে, যেই আল্লাহ তোমারে বানাইছে, যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, ওই আল্লাহ পাকের নাম এই কাগজের মধ্যে লেখা আছে। মুসলমান ভাইরা আমার, এবার বিশুর হাফি ডাকতে বলে, মা এই কাগজের টুকরাখানা কোন জায়গায় রাখা যায়? এই কাগজের টুকরা সাধারণ টুকরা না, এই কাগজের টুকরা তো আল্লাহ পাকের একটা নাম, এটাও তো একটা কোরআন শরীফের একটা আয়াতের অংশ, এটাও তো কোরআন শরীফের একটা আয়াতের পাতা। মাগো এই কাগজের টুকরাখানা আমি কোন রাখার মতন তো কোনো জায়গা দেখি না, এমন একটা জায়গায় রেখে দিব চুরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। মায়ে বলতেছে তাকে রেখে দাও। যুবক ডাকতে বলে তাকে রাখা যাবে না। মায়ে বলতেছে সিন্ধুকের মধ্যে রেখে দাও। যুবক ডাকতে বলে, মা সিন্ধুকেও তো রাখা যাবে না, চুরির ভয় থাকতে পারে, কি করা যায়? মা ডাকতে বললেন, তাহলে কোন জায়গায় রাখা যায়? এবার বিশুর হাফি মাকে ডাকতে বলতেছে, মা এই কাগজের টুকরাখানি আমি
শোকেসেও রাখবো না, আলমারিতেও রাখবো না, সিন্ধুকের ভিতরেও রাখবো না, টাঙ্গের ভিতরেও রাখবো না। বরঞ্চ আমি জীবনে কোনোদিন হেদায়েত পাই নাই। আমি বুঝি এই আয়াতের টুকরা পা মাত্র আমার আল্লাহ কবুল করেছেন। আমি আজকের থেকে নিয়াত করলাম এই কাগজের টুকরাখানা শোকেসের মধ্যে রাখবো না, সারা রাত্রি আমি মাথার ভিতরে নিয়ে পাহারা দিব। কিসের উপর নিয়ে পাহারা দিব? যুবক ডাক্তার বলতেছে, মা গো, এই কাগজের টুকরাখানা মাথার মধ্যে নিয়ে আমি পাহারা দিব। এই যুবকটা কি করলো? খুব সুন্দর করে এই বিসমিল্লাহ কাগজের টুকরাখানা ভাই খুব সুন্দর একটা কাপড়ের মধ্যে পেঁচাইয়া মাথায় নিয়ে আবার পাহারা দিতে লাগলেন। রাত্রি যখন গভীর হয়ে গেল, এই দাঁড়ানো অবস্থায় বিষয়টা কেমন যেন একটা ঘুমের মতন ভাব এসে গেল। ভাইজান, ঘুমের মধ্যে যুবক স্বপ্ন দেখে কে যেন ডাকদা বলতেছেন, বিশর রে, হ্যাঁ বিশর, আজকে তুই পরে পাওয়া একটা কাগজের টুকরা আমার নামকে সংরক্ষণ করে তুই হেফাজত করলি। যুবক শোন, বিশর শোন, আমি আল্লাহ পাকের পরে পাওয়া কাগজের টুকরার মধ্যে বিসমিল্লাহকে তুই সম্মান করলি, উপরে জায়গা করে দিলি। হ্যাঁ বিশর, আজকে থেকে শোন, আমি আল্লাহ তাআলা, তুই একদিন মদ খাইছিলি, তুই একদিন মদের আড্ডায় গেছিলি, তুই একদিন জিনা ব্যভিচারে লিপ্ত ছিলি, নামাজ পড়স নাই, রমজানে রোজা রাখস নাই। যুবক রে, আমি আল্লাহর কালাম কোরআনকে সম্মান এবং তাজিম করার কারণে, মহাব্বত করার কারণে, উঁচা জায়গায় স্থান দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা বিশেষ একটা কথা মনে রাখ, তার নামটাকেও আমি আল্লাহ তাআলা মদের আড্ডা থেকে বাছাই করিয়া, ভালোবাসিয়া, মহাব্বত করিয়া আমি আল্লাহ তাআলা হেদায়েত দিয়া তোমাকে কি করলাম, জান্নাতি একটা যুবক বানা দিলাম। তোমার নামটা ওলির খাতায় নাম লেখা দিলাম। সুবহানাল্লাহ কইলেন না? তাহলে এই যুবক কি হয়ে গেল ভাই? এক সময় এই যুবক মদের আড্ডায় লিপ্ত ছিল। ভাইজান, মদের আড্ডা থেকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের জায়গা করে দিলেন, দিছেন কিনা ভাই? যুবক সারা জীবন কিন্তু মদের আড্ডায় ব্যস্ত ছিল। আল্লাহ পাকের কালামকে মর্যাদা দেওয়ার কারণে, আল্লাহ পাকের কালামকে সম্মান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশর হাবিকে জামানার একটা ওলি বানাইয়া দিয়েছে। আল্লাহ পারে না? এ যুবক ভাইরা পারে কিনা? আল্লাহ কিন্তু সবকিছুই পারে। আমি আপনাদেরকে বলতে চাই, যে যুবক ভাইরা কোরআন শরীফ পড়া শিখেছেন, তেলাওয়াত করবেন, আমি আম্মা জানদেরকে বলতে চাই, আল্লাহর কালাম যারা আম্মা জানেরা তেলাওয়াত শিখছেন, প্রত্যেকটা দিন তেলাওয়াত করবেন, মহাব্বত আর ভালোবাসবেন। নবীজি বলেন, আল্লাহর কালামের এত দাম, কোনো একটা মুসলমানের সন্তান কোরআন শরীফ পড়তেও জানে না, কোরআন শরীফ কোনোদিন পড়া শেখে নাই, কোনোদিন তালিমেও বসে নাই। আল্লাহর নবী বলেন, আল্লাহর কালামের এত মর্যাদা, যদি কোরআন শরীফ তেলাওয়াত নাও পড়া জানেন, নাও শিখা জানেন, শুধু কোরআনের দিকে তাকায়া থাকবে, আল্লাহর নবী বলেন তাকায়া থাকলেও আল্লাহ তাআলা সওয়াব দিয়া দেয়। এ মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর কালাম এমন একটা মধুমুখা কালাম, তেলাওয়াত করলে সব পাওয়া যায়। তেলাওয়াত যদি কেউ যদি না করতে পারে, শুধু তাকায়া থাকবেন, তাকায়া থাকলেও সব, সুমা খাইলেও সব, বুকে জড়াইলেও সব, সব সময় সব আর সব, সবের টিকা খালি নাই। আমি আপনাদেরকে বলতে চাই, একটা সন্তানকে আপনারা আলেম বানাইবেন, কমসে কম কি বানাইবেন? একটা সন্তানকে আলেম বানানোর চেষ্টা করবেন। একটা সন্তানকে কমসে কম যদি আলেম বানাইতে পারেন ভাই, বিশ্বনবীজি বলেন, একটা সন্তানকে জামানার আলেম বানাইলে, জামানার হাফেজ বানাইলে, 10 জন মানুষকে সুপারিশ করিয়া হাসরের ময়দানে জান্নাতে নিতে পারে। মুসলমান ভাইরা রে আমার, আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? একটা করে সন্তানকে কমসে কম হাফেজ বানাইবো, পারবো তো ইনশাআল্লাহ? এ ভাই পারবো না? কমসে কম একটা সন্তানকে আলেম বানাইবো।
বিশ্ব নবী বলেন নিজে আলেম হও, নিজে যদি আলেম না হতে পারো একটা সন্তানকে আলেম বানাও। সন্তানকে আলেম বানাইতে পারো না, একটা নাতিকে আলেম বানাও। নাতিকে আলেম বানাইতে পারো নাই, বাইরে ফাইজুল কালাম কিতাব পড়ে দেখলাম, কিতাবের তাফসীরের লেখক লেখেন তোমার বংশের ভিতরে একটা আলেম বানাও। বংশে যদি একটা আলেম বানাইতে না পারো তাহলে প্রতিবেশী একটা লোককে তুমি আলেম বানাও। বানাইবো তো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতেছিলাম ভাই, আমি হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করছিলাম, 5 প্রকার লোকের জন্য মইরা যাইতে দেরি ভাই, জান্নাতের সার্টিফিকেট পাইতে দেরি না। এই হাদিসটা তেলাওয়াত করে আমি শেষ করে দিব। বন্ধুরা আমার, বিশ্বনবী বলেন আলিল কুরআন ইন্নাল জান্নাতা তাস্তাক ইলা খামসাতি নাফার, তালিল কুরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমিল জিআন ওয়া মুকসিল কুরআন ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। বাজানরে বিশ্ব নবীর হাদিসের মধ্যে বয়ান করেছেন আজ থেকে 1000 বছর আগে। কি বলছেন? যে 5 প্রকার লোকের জন্য সরাসরি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। মইরা কবরে যাবে ভাই, কবরটা আমার আল্লাহ তাআলা জান্নাত বানায় দিবেন। তার ভিতরে 1 নাম্বার হলো তালিল কুরআন, 1 নাম্বার কোরআন তেলাওয়াতকারী। সুবহানাল্লাহ। 1 নাম্বার কি ভাই? 1 নাম্বার কোরআন তেলাওয়াতকারী, 2 নাম্বার হাফিজুল লিসান, জবানের হেফাজতকারী, 3 নাম্বার যাদের পোশাক নাই পোশাক দানকারী, 4 নাম্বার যারা না খায়া থাকেন ক্ষুধার্তকে খানা দানকারী, 5 নাম্বার মান সাল্লা আলা হাবিবির রহমান। 5 নাম্বার বন্ধুরে বিশ্ব নবী বলেন নবীর উপরে দুরূদ পাঠকারী। এই 5 প্রকার আমলকারী লোকের জন্য মইরা যাইতে দেরি, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। একটু আল্লাহকে ডাক দেন, আল্লাহ 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 আল্লাহ। আকাশে আল্লাহ, বাতাসে আল্লাহ, আকাশে আল্লাহ, বাতাসে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। সুখেতে আল্লাহ, বেহেশতে আল্লাহ, সুখেতে আল্লাহ, বেহেশতে আল্লাহ, দোজখে আল্লাহ, দোজখে আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু আলোচনা করলাম, আমলের যদি থাকে আমল করব। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য সার্বিক মঙ্গল কামনা করি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু